আধুনিক ফুটবল মানেই কি শুধু গ্ল্যামার, সোশ্যাল মিডিয়া হাইপ আর আমিই সেরা প্রমাণ করার লড়াই? কিন্তু আর্লিং হালান্ডের দিকে তাকালে তা তো মনে হয় না। গোল করে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া কিংবা রেকর্ড বই এলোমেলো করে দেওয়া হালান্ড ইন্টারভিউ দেওয়ার সময় থাকেন অসম্ভব শান্ত আর বিনয়ী। ফুটবল মাঠেও গোল করার পর উদযাপনে থাকে এক ধরনের পরিমিতিবোধ। অর্থ, যশ, খ্যাতি যার পিছু নেয় সব সময়, সেই হালান্ড কিভাবে এত বিনয়ী হতে পারেন, বিনয়ী থাকতে পারেন? ব্যাপারটা এসেছে হালান্ডের ডিএনএ থেকে। আরও নির্দিষ্ট করে বললে নরওয়ের 100 বছরের পুরনো সামাজিক ডিএনএ থেকে। ইয়ান্তালাভেন কথাটা শুনেছেন? নরওয়েজিয়ানদের ডিএনএ গঠিতই হয়েছে ইয়ান্তালাভেন ধারণা থেকে। 1933 সালে ড্যানিশ নরওয়েজিয়ান লেখক অ্যাক্সেল সান্দেমোসে তার আ ফিউজেটিভ ক্রস হিজ ট্র্যাক্স উপন্যাসে 10টি অলিখিত সামাজিক নিয়মের কথা বলেছিলেন। সেগুলোই ইয়ান্তালাভেন। এই নিয়মের সারমর্ম হল, তুমি নিজেকে অন্যদের চেয়ে বেশি স্মার্ট ভাববে না, আমাদের চেয়ে ভালো ভাববে না, কিংবা আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে না। অর্থাৎ সমাজে সবাই সমান, ব্যক্তি পূজার কোনো স্থান এখানে নেই। নরওয়েজিয়ান সমাজে ছোটবেলা থেকেই এই মূল্যবোধ শেখানো হয়। আপনি যতই ধনী, প্রতিভাবান বা সফল হন না কেন, সমাজ আপনাকে সবার সমান বলেই মনে করবে। হালান্ড যতই প্রিমিয়ার লিগ মাতান, নরওয়ের সংস্কৃতির এই নম্রতা ও সাম্যের শিক্ষা তার ডিএনএতে মিশে আছে। আর তাই তিনি নিজেকে সুপারস্টার না ভেবে দলের একজন সাধারণ কর্মী ভাবতেই পছন্দ করেন। হালান্ড বড় হয়েছেন নরওয়ের ব্রাইন নামের একটি ছোট শহরে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে শিশুদের ছোটবেলা থেকেই এই ইয়ান্তালাভেন শেখানো হয়। আপনি ক্লাসে প্রথম হন কিংবা মাঠে সবচেয়ে বেশি গোল করুন, সমাজ বা স্কুল আপনাকে আলাদাভাবে মাথায় তুলে নাচবে না। আর এই কারণেই হালান্ড যখন হ্যাট্রিক করেন, তিনি ইন্টারভিউতে নিজের চেয়ে দলের ডিফেন্ডার বা মিডফিল্ডারদের বেশি ক্রেডিট দেন। তিনি নিজেকে ম্যানচেস্টার সিটির কিং বা সুপারস্টার ভাবেন না, বরং ভাবেন তিনি ওই সিস্টেমের একজন কর্মী মাত্র, যার কাজ কেবল গোল করা। মজার ব্যাপার হলো, আধুনিক ক্যাপিটালিজম এবং পশ্চিমা ফুটবল সংস্কৃতি যেখানে ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং অহংকারকে প্রমোট করে, সেখানে হালান্ড চলেন উল্টো স্রোতে। অনেকে অবশ্য ইয়ান্তালাভেনের সমালোচনাও করেন। তারা বলেন এই নিয়ম মানুষের বড় হওয়ার বা অনন্য হওয়ার ইচ্ছাকে চেপে ধরে। কিন্তু হালান্ড দেখিয়েছেন ইয়ান্তালাভেন মানে নিজের প্রতিভাকে ছোট করা নয়, বরং নিজের পা মাটিতে রেখে সাফল্যের আকাশকে স্পর্শ করা।